নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য এক সজনে ডাঁটার রেসিপি নিয়ে এসেছি, যেটাতে আমি এক সিক্রেট মশলা ব্যবহার করেছি। তরকারিটা ঠিক রান্নার পরে এইরকম হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমি সজনে ডাঁটার রেসিপিটা মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে রান্না করেছি। এখানে আমি কিছু সজনে ডাঁটা কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে সজনে ডাঁটাটা কেটে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ো আর আলুটা আমি আগেই কেটে রেখেছি। এইভাবে একটু ছুরির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিলে ভালো লাগবে। আর যদি মনে করেন বটি দিয়ে কাটবেন তবে বটি দিয়েও কেটে নিতে পারেন। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা দিয়ে একটু ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি এখানে কিছু সজনে ডাঁটা আর আলু একসাথে আমি ভেজে নিব। এর মধ্যে কোনো নুন বা হলুদ দেব না, খালি তেলেই সজনে ডাঁটা আর আলুটা একটু নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। এবার কিন্তু সজনে ডাঁটা আর আলুটা ভাজা হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর কড়াই থেকে তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা শুরু করব। এবার তেলটা ভালো করে একটু গরম করে নিচ্ছি। তারপর আমি এখানে একটা ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে দিয়েছি। এবার ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। জিরেটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে। জিরের থেকে যখন একটা গন্ধ বেরিয়ে আসবে ভাজার, তখন কিন্তু এই ফোড়নটা ভাজা হয়ে যাবে। এই ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু রসুন কুচি দিচ্ছি। এবার রসুন কুচিটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। রসুনের যাতে কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ পর্যন্ত রসুনটা ভালো করে ভেজে নিতে লাগবে। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও এবার রসুন আর পেঁয়াজ একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিলে তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেব। এখানে 1 টুকরো আদা আমি একটু শিলনোড়াতে বেটে নিয়েছি, সেই আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিব। এখন এই আদার বাটাটা পেঁয়াজ আর রসুনের সাথে আরও কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এই আদা রসুন পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ নুন দিচ্ছি। এবার নুন আর হলুদ দিয়ে এই পেঁয়াজ আর রসুনটা ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োটা দিয়ে এই মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে বেশ 2-3 মিনিটের জন্য কষিয়ে নিতে লাগবে। মিষ্টি কুমড়োটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। এখন এই মিষ্টি কুমড়োটা কষানোর সময় আমি একটুখানি জল দিয়ে নেব। মশলার বাটি ধোয়া জল আমি একটু দিয়ে দিলাম। দিয়ে এই মিষ্টি কুমড়োটা মোটামুটি আরও 2-3 মিনিটের জন্য ভালো করে একটু কষিয়ে নেব। যখন এই মিষ্টি কুমড়োটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে সজনে ডাঁটাটা দিয়ে আবারও এই মিষ্টি কুমড়োর সাথে ভালো করে মোটামুটি 4-5 মিনিটের জন্য একটু ভালো করে কষিয়ে নিতে লাগবে। এই তরকারিটা যখন কষাতে থাকবো তখন আমি আরেকটা কড়াইতে আমি একটা শুকনো মশলা আমি ভেজে নিব। কড়াইটা গরম করে নিয়ে আমি এর মধ্যে 1 চামচ ধনে আর 1 চামচ জিরে দিচ্ছি। তারপর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। এই শুকনো লঙ্কা জিরে ধনে ভালো করে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর আমি শিলনোড়াতে একটু গুঁড়ো করে এই শুকনো মশলাটা এই তরকারির মধ্যে ব্যবহার করছি। এই শুকনো মশলাটা দেওয়াতে
এই সজনে ডাঁটার তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। তো এখন এই শুকনো মশলাটা দিয়ে তরকারির সাথে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। এই তরকারিটা কষানোর উপরে এই মশলাটা যত ভালো করে কষিয়ে নিব তরকারিটা কিন্তু তত ভালো খেতে লাগবে। এখন কিন্তু তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ঝোলের জন্য জল দিব। এখন আমি অল্প একটু জল দিচ্ছি, মানে এই তরকারিতে বেশি জল লাগবে না, একটু মাখো মাখো করে তরকারিটা রান্না করব, সেই জন্য এইরকম একটু জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই তরকারিটা মোটামুটি 5-6 মিনিটের জন্য রান্না করে নেব। তরকারিটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিতে লাগবে। এই ঢাকনা দিয়ে যখন ঢেকে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু একটু ঘন হয়ে এসছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি আরেকবার ঢেকে দিলাম, কারণ তরকারিটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এইরকম একটু ঘন অবস্থায় তরকারিটা নামিয়ে ফেললে খেতে কিন্তু ভালো লাগবে। আর একটু ঝোল ঝোল রাখা যায়, কিন্তু আমি একটু এরকম একটু মাখো মাখো করে রেখেছি। তা আজকের রান্নাটা কিন্তু আমার এখানেই হয়ে গেছে। এরকম তরকারি দিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এখানেই রাখছি। আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে তবে কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, আর খাওয়ার পরে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।